ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক টেস্ট পেপার সমাধানের এই পর্বে নন্দনপুর হাই স্কুল এইচএস এর মাধ্যমিক 2022 টেস্ট গণিত প্রশ্নের 4 দাগের শেষের 6টি সমস্যার সমাধান করব। 4 দাগের সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শক সিডি, যা এ কেন্দ্রীয় বৃত্তকে সি বিন্দুতে এবং বি কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করে। অতএব এ সি লম্ব সিডি এবং বিডি লম্ব সিডি। বিপি লম্ব এসি অঙ্কন করা হলো। অতএব পি সি ডি বি একটি আয়তক্ষেত্র। অতএব সিডি সমান পিবি এবং ডিবি সমান সিপি। ডিবি বি কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ সমান 3 সেমি। পিএ সমান এসি মাইনাস পিসি সমান এসি এ কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ 8 সেমি। তাহলে 8 মাইনাস পিসি সমান ডিবি 3 সেমি। তাহলে পিএ 8 মাইনাস 3 সেমি ইকুয়াল 5 সেমি। অর্থাৎ এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এ পি বি এর সমকোণ সংলগ্ন একটি বাহু এপি 5 সেমি, সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ এ বি বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি প্রদত্ত। সেখান থেকে আমরা পিবি এর মান নির্ণয় করে নেব। অতএব পিবি ইকুয়াল স্কোয়ার রুট অফ এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার রুট অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, একক এখানে সেমি হবে, ইকুয়াল স্কোয়ার রুট অফ 169 মাইনাস 25 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 144 সেমি ইকুয়াল 12 সেমি। অতএব পিবি ইকুয়াল সিডি, তাহলে সিডি ইকুয়াল 12 সেমি। অতএব বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য অর্থাৎ সরল সাধারণ স্পর্শকটি বৃত্তদ্বয়কে যে দুটি বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব। এরূপ সমস্যার দ্রুত সমাধানের জন্য আমাদের মনে রাখতে হবে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ডি একক, বড় বৃত্তটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, ছোট বৃত্তটির ব্যাসার্ধ স্মল আর একক হলে তাদের একটি সাধারণ স্পর্শক বৃত্তদ্বয়কে যে দুটি বিন্দুতে স্পর্শ করে তাদের মধ্যে দূরত্ব ইকুয়াল স্কোয়ার রুট অফ ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর হোল স্কোয়ার একক। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। মূলবিন্দু থেকে ওই জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান 5 সেমি এবং একটি জ্যা এবি এর দৈর্ঘ্য 8 সেমি। বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের দূরত্ব নির্ণয় করতে হবে। ওপি লম্ব এবি অঙ্কন করা হলো। অতএব এপি সমান বিপি, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমান
1/2 इंटू AB इक्वल 1/2 इंटू 8 सेमी इक्वल 4 सेमी। তাহলে এখানে OPB একটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণ সংলগ্ন একটি বাহু PB এর দৈর্ঘ্য 4 সেমি। সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ OB এর দৈর্ঘ্য 5 সেমি। সেখান থেকে আমরা OP এর দৈর্ঘ্য নির্ণয় করে নেব। অতএব OP ইকুয়াল স্কয়ার রুট অফ OB স্কয়ার মাইনাস PB স্কয়ার ইকুয়াল স্কয়ার রুট অফ 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, একক এখানে সেমি হবে, ইকুয়াল স্কয়ার রুট অফ 25 মাইনাস 16 সেমি ইকুয়াল স্কয়ার রুট অফ 9 সেমি ইকুয়াল 3 সেমি। অতএব মূলবিন্দু থেকে ওই জায়গার দূরত্ব 3 সেমি। নবম প্রশ্নটি লক্ষ্য করো। AOB বৃত্তের একটি ব্যাস, AOB বৃত্তের একটি ব্যাস, C বৃত্তের উপর একটি বিন্দু, C বৃত্তের উপর একটি বিন্দু, কোণ OBC সমান 60 ডিগ্রি হলে, কোণ OBC সমান 60 ডিগ্রি হলে কোণ OCA এর মান নির্ণয় করো। কোণ OCA অর্থাৎ এই কোণটির মান নির্ণয় করতে হবে। আমরা একাধিক পদ্ধতিতে সমস্যাটির সমাধান করতে পারি। অকেন্দ্রবৃত্তের AC বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি, অতএব কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি এর দ্বিগুণ 120 ডিগ্রি। ত্রিভুজ AOC এর OA সমান OC, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব C কোণ সমান A কোণ, অতএব এই C কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি এর অর্ধেক, অর্থাৎ 60 ডিগ্রি এর অর্ধেক 30 ডিগ্রি। এভাবে আমরা নির্ণয় করতে পারি। অথবা ত্রিভুজ OBC এর OB সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব B কোণ 60 ডিগ্রি, তাই C কোণও 60 ডিগ্রি। কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ, তাই কোণ ACB এর মান 90 ডিগ্রি। তাহলে কোণ OCA সমান 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এভাবেও আমরা নির্ণয় করতে পারি। যেহেতু AOB বৃত্তের একটি ব্যাস এবং C বৃত্তের উপর একটি বিন্দু, অতএব কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ ACB ইকুয়াল 90 ডিগ্রি। ত্রিভুজ BOC এর OB সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ OBC সমান কোণ OCB সমান 60 ডিগ্রি। অতএব কোণ OCA সমান কোণ ACB মাইনাস কোণ OCB সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। দশম প্রশ্নটি লক্ষ্য করো। একটি ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য A একক। প্রশ্নানুসারে আমরা জানি কোনো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য A একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক এবং আয়তন a কিউব ঘন একক। 6a স্কয়ার ইকুয়াল a কিউব, বা এক্ষেত্রে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক, অতএব a নট ইকুয়াল 0। আমরা উভয় পক্ষকে a স্কয়ার দিয়ে ভাগ করতে পারি। উভয় পক্ষকে a স্কয়ার দিয়ে ভাগ করে পাই
6 ইকুয়াল a, অর্থাৎ ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 একক। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান, আমরা জানি কোনো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক হলে তার কর্ণের দৈর্ঘ্য a√3 একক, তাহলে এক্ষেত্রে হবে 6√3 একক। পরের প্রশ্নটি লক্ষ্য করো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³/v² এর মান নির্ণয় করো। মনে করি নিরেট গোলকটির ব্যাসার্ধ r একক। প্রশ্নানুসারে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, s ইকুয়াল 4πr², এবং গোলকটির আয়তন 4/3πr³ ঘন একক। আয়তন v ইকুয়াল 4/3πr³। ধরি এটি 1 নম্বর এবং এটি 2 নম্বর সমীকরণ। এখান থেকে s³/v² এর মান নির্ণয় করতে হবে। এখন s³/v² ইকুয়াল 1 নম্বর থেকে পাই s ইকুয়াল 4πr², 4πr² এর হোল কিউব বাই 2 নম্বর থেকে পাই v ইকুয়াল 4/3πr³, 4/3πr³ এর হোল স্কোয়ার। পাশে আমরা উল্লেখ করতে পারি 1 ও 2 থেকে পাই ইকুয়াল 4³ 4 × 4 × 4 ইন্টু π³ π × π × π ইন্টু r² এর হোল কিউব r⁶ হোল ডিভাইডেড বাই 4/3 এর হোল স্কোয়ার 4² 4 × 4 বাই 3² 3 × 3 ইন্টু π² π × π ইন্টু r³ স্কোয়ার r⁶। লবহরকে r⁶ দিয়ে ভাগ করি, লবহরকে π × π দিয়ে ভাগ করি, লবহরকে 4 × 4 দিয়ে ভাগ করি। তাহলে লবে আছে 4 × π 4π, আর হরে আছে 1/3 × 3 1/9 ইকুয়াল 4π × 9 36 পাই। অতএব নির্ণীয় মান 36 পাই। তোমরা লক্ষ্য করবে এই বইতে উত্তর দেওয়া হয়েছে 4/9 × π, তাহলে 4/9 × π হবে না, 4/1/9 × π অর্থাৎ 36 পাই। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন নির্ণয় করো। মনে করি চোঙটির ব্যাসার্ধ r সেমি। প্রশ্নানুসারে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2πr × 14 ইকুয়াল 264 বা r ইকুয়াল 264/2 × π, পায়ের স্থূলমান 22/7 22, লবে এখানে 7 লিখলাম, ইন্টু 14, 7 × 2 14, 2 × 132 সমান 264। প্রয়োজনে এক জায়গায় বারবার না কাটাকুটি করে আমরা নিচে করি, ইকুয়াল 132/2 × 22। 132কে 2 দিয়ে ভাগ করে পাই 66, 22 × 3 সমান 66। অতএব r ইকুয়াল 3। প্রশ্নে বলা হয়েছে চোঙটির আয়তন নির্ণয় করো। অতএব চোঙটির আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমি এক্ষেত্রে বৃত্তাকার, তার ক্ষেত্রফল πr², পায়ের স্থূলমান 22/7 ইন্টু r, আর এর মান 3 পেয়েছি, 3²
ইন্টু উচ্চতা 14 প্রদত্ত 14 একক তাহলে হবে ঘন সেমি ইকুয়াল 7 গুণ 2 14 তাহলে 22 গুণ 2 44 গুণ 3 বর্গ 9 ঘন সেমি সমান 9 গুণ 4 36 6 3 9 গুণ 4 36 আর 3 39 396 ঘন সেমি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।